ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব প্রাঙ্গণে জমায়েত সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা না কোনো উদযাপন কিংবা লিগ জয়ের আনন্দ করার জন্য নয়। 52 বছর ধরে দেশের ক্রীড়া জগতে বড় ভূমিকা রেখেছে ধানমন্ডি ক্লাবটি, অর্জন করেছে বড় বড় সাফল্য। সে কারণে আবাহনীর শোকেসটা বেশ সমৃদ্ধ, রয়েছে শখানেকের উপর ট্রফি। অমূল্য সেই ট্রফিগুলোই লুট হয়ে গেছে ক্লাব ভবন থেকে, ফিরে পাওয়া গেছে মাত্র 7টি। ক্লাবের সাবেক খেলোয়াড় আর বর্তমান কর্তারা অনুরোধ জানিয়েছেন ফিরিয়ে দেয়া হোক ক্লাবের অর্জিত ট্রফিগুলো, এমনকি ফেরত পেতে প্রয়োজনে অর্থ খরচ করতেও রাজি বলে জানান তারা। ক্লাব থেকে শত শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাইকে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই ক্লাবটিতে যে আক্রমণটি হয়েছে সেটা আমরা দেখেছি এবং আমরা সকলেই মনে অনেক ব্যথা পেয়েছি। বহু স্মৃতি জড়িত, কয়েক যুগ ক্লাবের সঙ্গে খেলোয়াড় হিসেবে খেলেছি, সংগঠক হিসেবে ছিলাম। এই বিষয়ে যদি কেউ তাদের অবস্থান থেকে আমাদের সহযোগিতা চান এবং এমনও যদি হয় কারো যদি আর্থিক সুবিধা লাগে যে না আমি এত টাকা বেচে ফেলছি আর লস হবে, আমরা ওদের দিতে রাজি। ক্ষমতার পট পরিবর্তনের পরেই ঐতিহ্যবাহী ক্লাবটিতে হামলার ঘটনা দেশের ক্রীড়া জগতের জন্য বড় আঘাত বলে মনে করেন ক্রিকেট বোর্ডের পরিচালক ও আবাহনী ক্রিকেট দলের কোচ খালেদ মাহমুদ সুজন। এই ট্রফিটা দিয়ে কাউরির আসলে কোনো লাভ হবে না, এমনকি এটা গোল্ডের কোনো ট্রফি না বা ডায়মন্ডের কোনো ট্রফি না, এটা বিক্রি অনেক করে টাকা দেবে, বাট এটা হয়তো অনেকের ইমোশন জড়িত পুরো ক্লাবটার। তো আমি চাই যে যারাই নিয়েছেন তারা এসে দিয়ে যান ট্রফিগুলা। যারাই হয়তো বা এই আশেপাশের পাড়ার, আমরাও একসময় এই পাড়াতেই আমি বড় হয়েছি, ছোটোবেলা থেকে এই মাঠেই খেলে আমি বড় হয়েছি, সুতরাং আমার মনে হয় যে ট্রফিগুলা এটা আবাহনীর লিমিটেডের একটা স্মৃতি, প্লেয়ারদের একটা মানে দারুণ একটা জায়গা যেখানে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে, সুতরাং আমরা ওইটাই রিকোয়েস্ট করব। লুট হয়েছে 100-র বেশি ট্রফি, ভাঙচুর চালানো হয় ক্লাব ভবনে। এছাড়া আগামীতে ঢাকার ক্লাব ক্রিকেট কিংবা ফুটবলে আবাহনীর বড় বাজেটে দল গড়া নিয়েও শঙ্কা প্রকাশ করছেন ক্লাব সংশ্লিষ্টরা। তাসওয়ান নাফি, এখন, ঢাকা।